সে একই জায়গায় অবস্থান করছে। সেখানে নির্দিষ্ট শ্রমঘণ্টা নেই, সেই সমকাজের সমমজুরি নেই, এবং সেই জায়গায় যে নিরাপদ কর্মপরিবেশ সেটা নেই। একের পর এক গার্মেন্টস শ্রমিক সহ, গার্মেন্টস কারখানাগুলো সহ বিভিন্ন শিল্প কারখানায় যে শ্রমজীবী নারীরা কাজ করেন, মাছি ঘাটে যে নারীরা কাজ করেন, আমাদের কৃষিতে যে নারীরা নিয়োজিত আছেন, তারা দেখবেন যে নারীর বেতন আলাদা, পুরুষের বেতন আলাদা। ফলে 8 মার্চের যে চেতনা, সেটি সমকাজে সমমজুরির চেতনা, সেই দাবি নিয়ে আজও আমরা 8 মার্চ পালন করছি, আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি। যে নিরাপদ কর্মপরিবেশের দাবি ছিল, সে একই পরিবেশ আজকে আমরা দেখতে পাচ্ছি। একের পর এক কারখানাগুলোতে দুর্ঘটনা ঘটে, এমনকি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, শ্রমিকরা পুড়ে অঙ্গার হয়, এবং তার যে নিরাপদ কর্মপরিবেশের জন্য যে আয়োজন, আন্দোলন হয়, কিন্তু এই ব্যবস্থা আমাদের মালিক পক্ষ, আমাদের গার্মেন্টস মালিকরা করে উঠতে পারেন না আর উচ্চতর লাভের আশায়। তাহলে এই যে দাবিগুলো নিয়ে 1857 সালের আন্দোলন 2026 সালে এসে যখন আমাদের একই আন্দোলন করতে হচ্ছে, তখন আমাদের বলতে হয় যে আসলে সত্যিকার অর্থে নারী মুক্তির লড়াই আরো দীর্ঘতর এবং আরো বেগবান করতে হবে। এবং সত্যিকার অর্থে একটা বৈষম্যের সমাজ যখন চলছে, যেখানে সমাজের প্রতি পদে বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, সেই জায়গায় দাঁড়িয়ে নারীরাও সেই বৈষম্যের শিকার হয়ে সমাজে অধস্তন অবস্থায় অবস্থান করছে। একদিকে অর্থনৈতিকভাবে সমাজের মানুষ যেমন বিভাজনের শিকার হচ্ছে, তেমনি নারী আলাদাভাবে এই পুরুষতান্ত্রিক যে মনন কাঠামো, তার মনন কাঠামোর কারণে তার যে নিরাপদ সমকাজের সমমজুরি সহ প্রত্যেকটা ক্ষেত্রে যে বৈষম্য, সেই বৈষম্যের শিকার হচ্ছে। ফলে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র এই 8 মার্চের ইতিহাসকে যেমন মর্যাদার সাথে, লড়াইয়ের সাথে স্মরণ করে, সেই একই সাথে বলতে চায় নারী মুক্তির লড়াইকে আরো বেগবান করতে হবে, আরো শক্তিশালী করতে হবে। শ্রমজীবী নারীরা সহ আমরা বলতে চাই, আমাদের বিভিন্ন সেক্টরের নারীরা কি পরিবেশে আছেন। আপনারা জানেন যে নির্বাচন পূর্বে এবং পরবর্তী সময়ে যে ঘটনাগুলো সহিংসতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, দেশে এত বড় একটা অভ্যুত্থান হয়েছে 2024 সালে, যে গণতান্ত্রিক কাঠামো এদেশের মানুষ প্রত্যাশা করেছিল, এবং যে লড়াইয়ে এদেশের নারীরা, এদেশের মায়েরা, এদেশের ছাত্রীরা একটা বড় ভূমিকা পালন করেছিল গণ অভ্যুত্থানে, বিগত 24 গণ অভ্যুত্থানে। তার পরবর্তীতে যে ইতিবাচক পরিবর্তন সমাজ রাষ্ট্রে নারীর যে অধিকার, নারীর যে মর্যাদা, সেটা আরো উচ্চকিত হবে, এটাই আমরা প্রত্যাশা করেছি। কিন্তু আমরা বিগত সময়গুলোর মতো দেখেছি যে এদেশের নারীরা কোন আন্দোলনে ছিল না। এদেশের ভাষার লড়াই, এদেশের স্বাধীনতার লড়াই, প্রত্যেকটা লড়াইয়ে এদেশের জাতি গঠনের ইতিহাসে, এদেশের স্বাধীনতা প্রাপ্তির ইতিহাসে প্রত্যেকটি জায়গায় নারী পুরুষের যে সমান অংশীদার ছিল। কিন্তু আমরা দেখতে পাই ইতিহাসকে কিভাবে ভুলে দেওয়া হয়। সেই মুক্তিযোদ্ধা নারীদের নাম আমরা জানি না, তাদের সেই সামাজিক স্বীকৃতি আজও মেলেনি। যেই নারীরা মাঠে আন্দোলন করলেন, যেই নারীরা নানাভাবে সাহস জুগিয়েছেন, সেই নারীদের নাম হয় বীরাঙ্গনা হিসেবে। তাহলে সেই মুক্তিযোদ্ধা নারীদের আমরা কেন ভুলে গেছি? রাষ্ট্র কেন তাদের সেই প্রাপ্য সম্মান দিতে পারেনি? যে স্বাধীনতার পর তাদের পরিবারে নিগৃহীত হতে হয়েছে, তাদের সমাজে নিগৃহীত হতে হয়েছে, অনেকেই দেশ ছেড়ে পাড়ি জমিয়েছেন বিদেশে। তাহলে একটি দেশ, একটি জাতি যখন নারীদের সেই মর্যাদা দিতে পারে না, তখন সেই সমাজ আসলে কতখানি সুস্থ, কতখানি সভ্য, সেটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। এবং পরবর্তী প্রত্যেকটা আন্দোলনের ইতিহাস আমরা লক্ষ্য করেছি যে নারীদের অবদানকে কিভাবে ভুলিয়ে দেওয়া হয়। সেই নজরুল কত আগে লিখে গিয়েছিলেন যে বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তাহলে সেই বাণী আজকে নীরবে নিভৃতে কাঁদে। বেগম রোকেয়া যেভাবে নারীদের শিক্ষায় অংশগ্রহণের মধ্য দিয়ে নিজেদের পায়ের নিচে সেই জমিন তৈরি করা, সমাজের জন্য নিজেদেরকে তৈরি করা, সেই আহ্বান রেখেছিলেন নারীদের প্রতি, এবং নিজে আজীবন সেই নারী মুক্তির লড়াইকে এগিয়ে নিয়েছেন। নারীদের